$1 এখন ভারতবর্ষের 87-88 টাকা দিয়ে কিনতে হয়। অর্থাৎ আমাদের টাকা এটা ছেঁড়া কাগজের টুকরা হতো, এটা কোনো মূল্য বাজার নেই। কিন্তু এই পরিস্থিতিতে 1 বছর 2 বছর আগে বাজারে টাকার দাম যা ছিল তার থেকে টাকা আজকে অনেক কমে গেছে। বাজেটে যে অর্থ এই ক্ষেত্রগুলিতে বরাদ্দ করা হয়েছে, আগের যে টাকা তার চাইতে হয়তো বাহ্যিকভাবে দেখা যাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা বলবার চেষ্টা করবে, তারা আমরা তো গত বছর থেকে তার আগের বছর থেকে 5,000 কোটি বা 6,000 কোটি 2,000 কোটি 3,000 কোটি টাকা বাড়িয়েছে, কিন্তু টাকার দাম যেভাবে কমেছে, জিনিসের দাম যেভাবে কমেছে, যে একটা ক্ষুদ্র পরিমাণ অঙ্কের টাকা এই বাজেটের মধ্যে অতিরিক্ত যুক্ত করা হয়েছে, প্রকৃত মূল্য নির্ধারণ করতে গেলে পরে দেখা যাবে গত বছর বাজেটে এই ক্ষেত্রগুলিতে যে টাকা বরাদ্দ করা হয়েছিল তার থেকে এবারের বাজেটে যে টাকা বরাদ্দ করা হয়েছে তার তুলনামূলকভাবে কম। তার যদি হয় তাহলে তফসিলি অংশের মানুষ, উপজাতি অংশের মানুষ, মহিলা এবং শিশু তাদের স্বার্থ রক্ষা করার জন্য, তাদের পরিবার প্রতিপালনের জন্য কি করে তারা বাঁচবে, কি করে পরিবারগুলো সেখানে এগিয়ে যাবে। কিন্তু এই জায়গাতে এই যে দাবি, এই দাবি কিন্তু ছেড়ে দিয়ে চলবে না। এই দাবির উপর ভিত্তি করে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন আমাদের করে দিতে হবে। একই সাথে স্কিম আমাদের দেশের মধ্যে গত বেশ কয়েক বছর যাবৎ নানা ধরনের স্কিম কেন্দ্রীয় সরকার প্রচলন করেছে এবং তাকে অনুসরণ করে রাজ্যে রাজ্যেও এই স্কিমগুলি কার্যকরী করার চেষ্টা করছে। কিন্তু স্কিম এর মধ্যে অধিকাংশ দেখা যাচ্ছে মহিলা, গরিব, নিম্নবিত্ত, সাধারণ শ্রমজীবী এই স্কিমের কাজ করে তারা তাদের পরিবার প্রতিপালন করতে পারেন না। স্কিমের কাজের পাশাপাশি তারা অন্যান্য কাজ করতে বাধ্য হয়, কিন্তু মূলত তাদের কাছে স্কিমের কাজের মধ্য দিয়ে যে মজুরিটা তারা পান এটা একটা গুরুত্বপূর্ণ। কিন্তু দেখা যাচ্ছে গত 3 বছর 4 বছর আগে এই স্কিম ওয়ার্কারদের এক একটি স্কিমের কাজের জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে সেই টাকার অর্থ তারা বাড়াচ্ছেন না। এখানে এই 5টি রাজনৈতিক দলের পক্ষ থেকে সারা ভারতবর্ষে আজকে থেকে যে প্রচার চলবে, এই প্রচারের অঙ্গ হিসাবে স্কিম ওয়ার্কারদের নানা অংশে যারা কাজ করছে, একেবারে মিথ্যে মিল ওয়ার্কার থেকে আরম্ভ করে আপনার নানা ক্ষেত্রে অসুস্থ মানুষ, সন্তান সম্ভব মা, তাদেরকে হাসপাতালে নিয়ে আসা, তাদেরকে মোটিভেট করা, স্বাস্থ্য সুস্থ রাখার ক্ষেত্রে ভূমিকা নেওয়া, আমাদের মায়েরা বোনেরা এই কাজটি যারা করছেন তাদের সবার ওই মজুরি বাড়াবার জন্য কেন্দ্রের বাজেটে অর্থ বরাদ্দ করার জন্য দাবি এখানে, বিকল্প দাবি এখানে রাখা হয়েছে। রাজ্যগুলোকে কেন্দ্রীয় সরকার যে অর্থ হস্তান্তর করে, দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকার এই হস্তান্তরিত অর্থের পরিমাণ আজ থেকে গত 2 বছর 3 বছর 4 বছর আগে যারা নির্ধারণ করেছিলেন টাকার মূল্যবান হ্রাস হয়ে যাওয়ার কোনো এই টাকা বাড়াবার চেষ্টা করছেন না বর্তমান বাজারে অর্থমূল্যের হিসাব বিকাশ করার মধ্যে এবং নানা স্কিমে কেন্দ্রের নানা স্কিম বাস্তবায়িত করার জন্য রাজ্য সরকারগুলি যেগুলো ভূমিকা নিচ্ছে তাতে কেন্দ্র থেকে স্কিমের টাকা বাড়িয়ে রাজ্যের হাতে টাকা তুলে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার এখানে অর্থ বাড়াচ্ছে না। এই 5টি রাজনৈতিক দল এই হস্তান্তরযোগ্য কেন্দ্রের টাকা এবং স্কিম বাস্তবায়িত করানোর জন্য যে কেন্দ্রের টাকা, সেই টাকা বাড়ানোর জন্য এখানে দাবি উত্থাপন করা হয়েছে বাজেটে, যেটা অনুপস্থিত। কাজে বাজেটের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য বিশেষভাবে দাবি উত্থাপন করা হয়েছে। পেট্রোলিয়াম পণ্য আপনারা যারা খবর রাখেন দেখছেন গত বছরের পর বছর আন্তর্জাতিক ক্ষেত্রে পেট্রোল ডিজেলের দাম কমছে, কিন্তু আমাদের দেশে পেট্রোল ডিজেলের দাম কমছে না, বরং বাড়ছে। তার উপর সেস, নানা ধরনের কর ইত্যাদি বসিয়ে কেন্দ্রীয় সরকার অধিকাংশ ক্ষেত্রে বিরাট অঙ্কের টাকা মানুষের পকেট কেটে নিয়ে যাচ্ছেন এবং তার প্রতিফলন হচ্ছে বাজারে জিনিসপত্রের দরদাম বাড়ছে। শুধু পেট্রোল ডিজেলের দাম বাড়ছে না, পেট্রোল ডিজেলকে ভিত্তি করে পরিবহন যে ব্যবস্থা তাদের ভাড়া ইত্যাদি বাড়ছে, মালের ভাড়া বাড়ছে এবং তার প্রতিফলন অত্যাবশ্যক দ্রব্য সামগ্রীর উপর পড়ছে, তার দামও বাড়ছে। অর্থাৎ পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির মধ্য দিয়ে 3-4 রকম ভাবে দেখা যাচ্ছে অর্থনৈতিক দিক থেকে মানুষের পকেট কাটার ব্যবস্থা কেন্দ্রীয় সরকার করেছে অনেক আগে থেকে।